নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শুক্রবার আর প্রায় এখন বাজে 1টা, আর আমরা চলেছি পানিয়ালগুড়িতে ছেলেমেয়ের স্কুলে একটা বিশেষ দরকারে। তো যাচ্ছি, দেখুন ফ্লাইওভারের ওপর দিয়ে, আর দূরে পাহাড়টাকে কি সুন্দর পরিষ্কার লাগছে, এত ভালো লাগছে দেখতে। আজকে খুব রোদ উঠেছে, আকাশও বেশ পরিষ্কার, সেই জন্য পাহাড়টাকে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। ছেলে মেয়ের স্কুলে যাব, তাই সকালবেলায় হালকা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা, আর দুপুরবেলায় একেবারে ফাঁকি মেরেছি। ফাঁকি মানে রান্নাবান্না কিচ্ছু করিনি, ওকে বললাম যে বাইরেই খাবো। ছেলে মেয়ের স্কুলের রাস্তাতেই একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে খাবো। খাওয়া দাওয়া কিন্তু ওখানে খুব ভালো। এর আগেও একবার খেয়েছিলাম, একবার না দুবার খেয়েছিলাম। তো আজকে ভাবলাম যে ছেলে মেয়েদেরকে স্কুল থেকে তুলে নিয়ে এসে একবারে খাওয়া দাওয়া করে বাড়িতে ঢুকবো। আমরা হাই রোডে উঠে গেছি, আর আকাশ পরিষ্কার, দেখুন নীল আকাশ, আর দুই সাইডে জঙ্গল। যেহেতু বৃষ্টির সিজন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু গাছপালাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকটা দেখুন চা বাগান রয়েছে। চা বাগানের অপূর্ব স্নিগ্ধতা, মানে এত সবুজ এত সবুজ, চোখের যা আরাম হচ্ছে। এই রাস্তাটা আমার বরাবরই ভীষণ ভাল লাগে। মানে জঙ্গল পেরিয়ে এসে তারপরে শুরু হয় ডাবরি চা বাগান। ডাবরি চা বাগান মানে দুপাশে দেখুন খালি সবুজ চা বাগান আর বড় বড় ছায়াদার গাছ, ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে যা গরম পড়েছে, মানে প্রচণ্ড গরম যাকে বলে, বাইরে তাকানোই যাচ্ছে না। গাড়ির কাঁচ খুলে যদি তাকানো যায়, সত্যি চোখ একেবারে ধাঁধিয়ে যাচ্ছে রোদে। তো যাই হোক, আমরা বিশেষ কারণেই এসছিলাম আর কি, মেয়ের এই বোর্ড এক্সাম। তো ওর যখন ক্লাস 1-এ ওকে ভর্তি করেছিলাম, তখন ওর টাইটেলটা শুধু বড়াইক দেওয়া ছিল, আর ওর যা কাগজপত্র রয়েছে আর ওর বাবার যা কাগজপত্র রয়েছে সেগুলোতে চিক বড়াইক করা আছে। তো সেটা তো এখন সেটাই যদি চিক বড়াইক হয়ে থাকে, আর যদি ওর রেজিস্টার কপিতে বড়াইক রয়েছে, তো সেটা পরবর্তীতে সমস্যা হতে পারে আর কি। তো সেই জন্য আমরা একটা এফিডেভিট জমা দিয়েছিলাম, কিন্তু সেদিন ওর রেজাল্ট দিল, তো রেজাল্টে দেখলাম যে শুধু বড়াইকই করা আছে। তো শুধু বড়াইকটাই যদি অ্যাডমিট কার্ড হয়ে আসে আর কি, সেই ক্ষেত্রে কিন্তু ওর বোর্ড এক্সাম দিতে সমস্যা হবে। সেই জন্যই আজকে মেন স্কুলে যাচ্ছি একটু কথা বলার জন্য। আর দেখতে দেখতে আমরা চলেই আসলাম স্কুলের কাছাকাছি। এই বাদিক দিয়ে ঢুকলেই স্কুলটা। এই গাছটা দেখুন কি সুন্দর হয়ে আছে। আর এই যে আমরা এই রেস্টুরেন্টটায় আজকে আসব। তো আমরা যাই স্কুলের ভেতরে, তো আর ভিডিও করতে পারবো না, তো ফিরে এসে আবার কথা হবে আর কি। হাই রোড ছেড়ে ভেতরের গলিটায় যখন আসি খুব অসুবিধে হয়। আর যখন কোনো ওদের স্কুলের প্রোগ্রাম হয়, তখন প্রচুর গাড়ির আনাগোনা থাকে, তখন দুটো গাড়ি পাস হওয়া খুব সমস্যার হয়ে যায়। বিশেষ করে যদি সাথে একটা বড় বাস থাকে, আর যদি কার থাকে, তাহলে সাইড দেওয়া খুব সমস্যা। কারণ পাশে দেখছেন অনেকটা নিচে ধানি জমি রয়েছে আর কি। তো রাস্তাটা যদি আরেকটু চওড়া হতো তাহলে সমস্যা অনেক কম হতো। আর এখানে পঞ্চায়েত এরিয়া আর কি, তো জায়গা যতটুকুনি ছিল সেই অনুযায়ী রাস্তা করা হয়েছে, আর তো কিছু করার নেই। তো চলে এসেছি মন্দির স্কুলে। ওখানে প্রিন্সিপালের সাথে কথা বলে খানিকক্ষণ বসেছিলাম। তারপরে ওদের ছুটি হলো প্রায় 3:10। তারপর ওদের দুজনকে নিয়ে চলে আসলাম। আর দেখুন গাড়িতে তো এসি চালানো ছিল, এবার গাড়ি থেকে নামার পরে রোদটা যা লেগেছে, কল্পনা করা যায় না। তা আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টে, এর নাম হচ্ছে মা রিভার ভিউ। কদিন ধরে ভেতরে নাকি কনস্ট্রাকশন চলছে। আসলে রেস্টুরেন্টটা সম্পূর্ণ তৈরি আছে, কিন্তু সামনে সম্ভবত একটা সুইমিং পুল করা হবে। তো সেই জন্য মাটি টাটি খোঁড়া হচ্ছে এবং কাজ চলছে আর কি। এই যে এই জায়গাটা একটা সুইমিং পুল করার কথা। তো আমরা পাশ কাটিয়ে ভেতরে যাচ্ছি, কোনো এমনি অসুবিধে নেই, অনেকটাই বড় এলাকা। কিন্তু এখানে না খাওয়া দাওয়া কিন্তু দারুণ, ভীষণ ভালো লাগে, খুব টেস্টি খাবার দাবার হয়। আর আমার হাজব্যান্ডেরই একটা স্টুডেন্ট এখানকার ম্যানেজার। তো ছেলে মেয়ে দেখুন ড্রেস পরা অবস্থাতেই রয়েছে। আজকে শুক্রবার, আর ওদের শুক্রবার দিন না গেম ড্রেস থাকে। তো যার যার হাউসের ড্রেস, যেমন আমার মেয়ের এখানে আছে গ্রিন হাউস, মানে কোস্কা হাউস, ওদের কালার হচ্ছে গিয়ে গ্রিন। আর ছেলের হয়েছে ডিনোবিলি হাউস, মানে ওদের হাউসের নাম হচ্ছে ডিনোবিলি হাউস। ওদের ড্রেসের কালার, হাউস ড্রেসের কালার হচ্ছে রেড। তো দুটো কালারের
ড্রেস পরা আর কি, সঙ্গে ট্র্যাক প্যান্ট পরা আছে আর ব্লু কালারের সেটা, আর কিডস থাকে। ফ্রাইডেতে ওদের এইগুলোই ড্রেস থাকে। তো আমরা একটু ভেজ পকোড়া অর্ডার করেছিলাম, একটু খেতে থাকি। বাচ্চাগুলোর তো খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে বেশ অনেকটাই, এখন 3টে প্রায় 3:30 হতে চললো আর কি। তো অর্ডার করে দিয়েছি, অনেকক্ষণই হলো। তবে আমাদের একটা ভুল হয়েছে, এই অর্ডারটা যদি আগে দিয়ে দিতাম, স্কুলে ঢোকার আগেই যদি অর্ডারটা দিয়ে দিতাম, কিংবা স্কুলে বসে ফোন নাম্বারও ছিল যে স্কুলে বসেও যদি অর্ডারটা করে দিতাম, তাহলে আমাদের এতক্ষণ বসে থাকতে হতো না। তো যাই হোক, অবশেষে খাবার দাবার চলে এসছে। তো আগে তো আমরা ওই ভেজ পকোড়াটা খেয়ে নিয়েছিলাম, এখন স্যালাড, ডাল, ঝুরি আলু ভাজা। আর যেহেতু আগের দিনও চিকেন খাওয়া হয়েছে, তো সেই জন্য আর চিকেন খেতে ইচ্ছে করলো না। তো আমি নিয়ে নিয়েছিলাম ডিম কারি, আর ছেলে মেয়ের জন্য ছিল পনির। পনিরটা খুব টেস্টি হয়েছিল। তো পনির যেহেতু আমি খাই না, তো জোর করলো বলে একটা টুকরো মুখে নিয়েছিলাম, ভালোই লেগেছিল খেতে। আর প্লেন ভাত ছিল। তো আমি একটু বেড়ে টেড়ে দিই, ওরা খাওয়া দাওয়া করে নিক। খুব খারাপ লাগছে, ড্রেস ট্রেসও ছাড়তে পারলো না, একটু ফ্রেশ হতে পারলো না। তবে ওদের এর মধ্যেই একটু আনন্দও হচ্ছে যে হঠাৎ করে আজকে বাবা মা স্কুলে চলে এসছে আর বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, এটাও বেশ এনজয় করছে। যাই হোক, একটা দিন একটু ওলট পালট হয়েছে, তাতে কোনো অসুবিধে নেই। তো না, ওই স্টার্টারে খেয়ে, ওই পকোড়া খেয়েই অনেকটা পেট ভরে গেছে, একদম খেতে চায় না। তার মধ্যে ওই পকোড়া খেয়ে ওর পেট অনেকটাই ভরে গেছে, খুব ভালো একটা ও খায়নি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাড়ির পথে চললাম। প্রায় 4টে বেজে গেছে এখানেই। এখন বাড়িতে পৌঁছে একটু বিশ্রাম টিশ্রাম করি, বড্ড গরম আজকে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, আর দেখা হবে পরবর্তীতে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ টাটা।